ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োপিডিয়া। এখন আমরা নিউক্লিক অ্যাসিডের সম্পর্কে খানিকটা সাধারণ ধারণা জেনে নেব। যে নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয়, ডিএনএ এবং আরএনএ। বেশিরভাগ জীবদেহে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং আরএনএ সাধারণত ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং অন্যান্য জীবদেহে আরএনএ অ্যাডাপ্টার মলিকুল হিসেবে বা স্ট্রাকচারাল ও ক্যাটালাইটিক মলিকুল হিসেবে কাজ করে। এবার আমরা জানবো নিউক্লিক অ্যাসিড আবিষ্কারের কিছু কথা। ফ্রেডারিক মিসার সর্বপ্রথম লিউকোসাইট শ্বেত রক্তকণিকা বা পাস সেল থেকে নিউক্লিক অ্যাসিড আইসোলেট করেছিলেন এবং তিনি এটার নাম দিয়েছিলেন নিউক্লিন। পরবর্তীকালে তার বিজ্ঞানী অল্টম্যান দেখেন নিউক্লিনের রাসায়নিক প্রকৃতি হলো অম্লধর্মী বা অ্যাসিডধর্মী, তাই তিনি নিউক্লিনের নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন নিউক্লিক অ্যাসিড। আর্থার কর্নবার্গ ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি ডিএনএ পলিমারেজ 1 উৎসেচক ব্যবহার করে প্রথম ডিএনএ সংশ্লেষ করেছিলেন কৃত্রিম উপায়ে। সিভেরো ওকোয়া প্রথম কৃত্রিম উপায়ে আরএনএ সংশ্লেষ করেন। পরের ভিডিওতে আমরা স্ট্রাকচার অফ ডিএনএ বা ডিএনএ এর গঠন সম্পর্কে জানবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর নোটসগুলো তো ইংরেজিতে লেখা আছে, যদি তোমাদের ইংরেজিতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলো, আমি সেটা বাংলাতে বা বাংলা ইংরেজি মিক্স করে তোমাদের দিয়ে দেব। আর নোটসগুলো বা ভিডিওর লিংক তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে, তারাও উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।